রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে ইমাম মাহদির আগমনের সময়কাল সম্পর্কে একটি ধারণা আমরা পাই। অর্থাৎ ইমাম মাহদি ঠিক কোন সময়টাতে আসবেন, তার আবির্ভাব ঠিক কোন সময়টাতে হবে, এ সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত বিশুদ্ধ অনেকগুলো হাদিস থেকে আমাদের পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণের এবং দাজ্জালের আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে বিভিন্ন হাদিস থেকে তেমনটি জানা যায়। তার মানে ইমাম মাহদির আত্মপ্রকাশের কিছুকাল পরেই ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং দাজ্জালের আবির্ভাবের ঘটনাটি ঘটবে। এর পাশাপাশি হাদিস থেকে আরও আমরা জানতে পারি যে পৃথিবী যখন জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, জুলুমে ছেয়ে যাবে গোটা দুনিয়া, কোথাও ন্যায় এবং ইনসাফের নাম গন্ধ থাকবে না, সেই সময়টাতে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে এবং তিনি এসে গোটা পৃথিবীতে পুনরায় ইনসাফ কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বারাকা দিবেন তার শাসন আমলে। তার আগমনের সময়কাল সম্পর্কে আমরা আরও জানতে পারি যে একজন শাসক তথা খলিফার মৃত্যুর পর মুসলিমরা যখন ধোঁয়াশার মধ্যে পড়ে যাবেন, ফিতনায় পড়ে যাবেন, ঝগড়া এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, সেরকম ফিতনা সংকুল পরিস্থিতিতে ইমাম মাহদির আবির্ভাবের ঘটনাটি ঘটবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের একটি ধারণা হয়ে গেল যে ইমাম মাহদির আবির্ভাবের সময়কালটা ঠিক কখন হবে, কিন্তু সেটাকে কোনো সময়কাল নির্দিষ্ট কোনো বছরের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন আমাদেরকে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জানিয়েছেন, এই ঘোষণা যখন আমাদের কাছে নাজিল হয়েছে, তখন থেকে নিয়ে 1400 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিয়ামত সংগঠিত হয়নি। কখন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে কিয়ামত নিকটবর্তী হওয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কত শত বছরের কথা বুঝিয়েছেন সেটা একমাত্র তিনি ভালো জানেন। ইমাম মাহদির বিষয়টা একই রকম, কোনো দিনক্ষণ সন নির্ধারণ করে তার আগমনের সময়কাল বলার কোনো সুযোগ আমাদের নাই। তবে হ্যাঁ, কিছু আলামত দেখে আমরা বুঝতে পারি তার আগমনের সময়টি নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু সেই নিকটবর্তী হওয়াটা কি 10 বছর নাকি 200 বছর নাকি আরও বেশি বা আরও কম, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। প্রকৃতপক্ষে কিয়ামতের সময়ক্ষণ সম্পর্কে বা ইমাম মাহদি ঠিক কোন সময়টাতে তার আগমন ঘটবে, সন তারিখ সম্পর্কে জানাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বহুগুণ গুরুত্বপূর্ণ হলো কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বরং আমরা বলতে পারি ইমাম মাহদির আবির্ভাব কোন সনে, কোন তারিখে, কোন সময়টাতে ঘটবে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বুখারী মুসলিম বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি যখন জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন, পাল্টা তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তার মানে তোমার এই প্রশ্নটি কোনো প্রয়োজনীয় প্রশ্ন নয়। প্রিয় দর্শক, সেজন্য ইমাম মাহদি ঠিক কখন আসবেন, কিয়ামত ঠিক কবে ঘটবে, এগুলোকে ক্যালকুলেশন করে বের করা আমাদের দায়িত্ব নয় এবং এই গবেষণা করার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। এই ধরনের প্রশ্নকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগনোর করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদির দৈহিক গঠন সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন যে তার দৈহিক গঠন হবে আজলাল জাবহা ওয়া আকনাল আনফ, অর্থাৎ তার কপাল হবে অনেক বেশি প্রশস্ত। কপাল প্রশস্ত হওয়া বলতে তার মাথার শুরুর দিকে সামনের দিকে চুল থাকবে না, যার কারণে কপাল অনেক বড় হয়ে যাবে, আর তার নাক থাকবে অনেক লম্বা। আমরা মুশতাক মোহাম্মদ আরমানের যে দৈহিক গঠন আমরা দেখেছি, আল্লাহ মাফ করুক, এ বিষয়ে আসলে অ্যানালাইসিস করার উপযুক্ত নয়, তারপরেও যেহেতু তিনি দাবি করেছেন এবং অনেকে তার এটাকে নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছেন, সেজন্য ব্যাখ্যা করতে হচ্ছে। তার নাকটা আমরা দেখতে পাচ্ছি তার দৈহিক গঠনের সাথে সম্পূর্ণ স্বাভাবিক, অতিরিক্ত লম্বাও নয়। আর কপালের বিষয়টিও আমরা দেখতে পেয়েছি, তার মাথার শুরুর দিকে চুল নেই এবং কপাল অনেক বেশি বড়, অর্থাৎ সাধারণ মানুষের চাইতে অস্বাভাবিক পর্যায়ের বড়, এরকমটিও নয়, যেমনটি আমরা ছবিতে দেখতে পেয়েছি। তাহলে এখান থেকেও তার মিথ্যাচারিতার বিষয়টি আমরা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেলাম। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেকগুলো কিতাবের আশ্রয় নিয়েছেন, যে কিতাবগুলো শিয়াদের, যেগুলোর কোনো অথেন্টিকেশন মুহাদ্দিসদের কাছে নাই, অর্থাৎ মুহাদ্দিসদের কাছে যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। এ সমস্ত অদ্ভুত এবং উদ্ভট প্রকারের বই পুস্তক থেকে তিনি উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরবি উচ্চারণ করছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে তিনি আরবি ভাষা সম্পর্কে তেমন কিছু জানেন না। বারবার মাক্কা শব্দের শুরুতে আল যুক্ত করছেন, এবং যেটি আরবি গ্রামারের একজন সাধারণ ছাত্র জানেন যে জায়গাগুলো তিনি আল মাক্কা বলছিলেন সেগুলো আসলে ভুল। যাই হোক, এরকম আর অনেকগুলো ভুল তিনি করে যাচ্ছিলেন। সেই সাথে তার মাহদি হওয়ার দাবিটিকে প্রমাণ করবার জন্য তিনি সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছেন যে বিষয়টি, তা হলো আবজাদি যে হিসেব তার, অর্থাৎ আরবি বর্ণমালার যে সংখ্যা তত্ত্ব আছে তার উপরে ভর করে তিনি নিজের মাহদি হওয়ার দাবিটিকে প্রমাণ করার চেষ্টা করেছেন।
আবজাদি যে হিসেব, এটাকে ইলমুল হুরুফ বলা হয় বা হিসাবুল জুম্মালও বলা হয়। আরবি বর্ণগুলোর এক একটা মান রয়েছে, সেই মানগুলোকে যোগ করে সেটার সাথে হাদিসের কোনো অংশের তিনি মিল খুঁজে দেখানোর চেষ্টা করেছেন এবং তার মাধ্যমে তার মাহদি হওয়ার বিষয়টিকে প্রমাণ করেছেন। অথচ আবজাদি হিসাব তথা আরবি বর্ণমালার যে সংখ্যা তত্ত্ব, এ সম্পর্কে উইকিপিডিয়ার তথ্যই হলো যে এটি মুশরিকদের হাতে এর উৎপত্তি ঘটেছে, উদ্ভব হয়েছে এবং ক্রমবিকাশও হয়েছে, মুশরিকদের হাতে করা হয়েছে। আর এই হিসেবের উপরে নির্ভর করে তিনি নিজেকে মাহদি দাবি করছেন। প্রিয় দর্শক, তাহলে পুরো আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে মোশতাক মোহাম্মদ আরমান খান হাদিসকে অপব্যাখ্যা করে তার স্বপ্নকে দলিল হিসাবে আমাদের জন্য চাপিয়ে দিয়ে এবং আবজাদি হিসেব এর উপরে ভর করে এবং হাদিসকে প্রচণ্ড রকমের বিকৃতি সাধন করে তিনি তার মাহদি হওয়ার মিথ্যা দাবি পেশ করেছেন। ইমাম মাহদির সম্পর্কে একটা মৌলিক ধারণা আমরা নিয়ে রাখতে চাই, আর তা হলো সম্প্রতি মোশতাক মোহাম্মদ আরমান খান নামের একজন বাংলাদেশি, যিনি মক্কায় পলাতক রয়েছেন বলে জানিয়েছেন, তার এক ভিডিও বার্তায় তিনি নিজেকে ইমাম মাহদি হিসাবে দাবি করেছেন। রোকনের ঘটনা ঘটে গেছে, লোকেরা যে বায়াত হওয়া, রোকনের পরে লোকেরা প্রথমবারের মতো বায়াত হবে, বায়াতের ঘটনা ঘটে গেছে। এখন পর্যন্ত প্রায় 300 অধিক মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, পুরুষ, মহিলা, আলেম, ছোট মানুষ মিলে সম্মিলিতভাবে বায়াত হয়েছে আমার হাতে। এবং প্রতিদিনই কম বেশি মানুষ, একদিন দুদিন পরপরই কিছু মানুষ বায়াত হচ্ছে। হজের আগে এবং পরে এই বায়াতের ঘটনা ঘটে গেছে। তার ভিডিও বার্তায় বিভিন্নভাবে তিনি ইমাম মাহদি হওয়ার সপক্ষে দলিল এবং প্রমাণ পেশ করার চেষ্টা করেছেন। মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব এক্স বুয়েটিয়ান বা বুয়েট পুরো একজন সাধারণ শিক্ষিত মানুষ এবং একসময় তবলিগ জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইমাম মাহদি সম্পর্কে আলোচনা করে আসছেন, লেখালেখি করে আসছেন, আর এর মাধ্যমে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং বেশ কিছু ভক্ত জোগাড় করেছেন। আমরা একসময় তার বিষয়টিকে ইগনোর করে থাকতে চেয়েছিলাম, কিন্তু দিন যত গড়াচ্ছে তিনি সামনে অগ্রসর হচ্ছেন এবং একটি পর্যায়ে এসে নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন এবং তার অনেক ভক্ত জোগাড় হয়ে গেছে। অনেকে নাকি তার হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি বলেছেন। আবার বাংলাদেশ থেকে কিছু লোক তার হাতে বায়াত গ্রহণ করবার জন্য লকডাউনের মধ্যে পালিয়ে সৌদি আরব যেতে চেয়েছেন, পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি উঠে এসেছে। আর সেজন্য তার বিষয়টি বড় কোনো ফিতনায় পরিণত হওয়ার আগেই সে বিষয়ে কথা বলাটা আমরা প্রয়োজনীয় মনে করেছি। মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেবের দাবি এবং তার দাবির সপক্ষে যে সমস্ত যুক্তি এবং দলিল তিনি পেশ করেছেন, সেগুলো নিয়ে আসলে খুব বেশি দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই, কারণ হাদিসের একজন সাধারণ পাঠক মাত্রই তার দাবির অসারতা এবং তার দাবি যে মিথ্যা সেটি বুঝতে পারবেন। মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব শুরু করেছেন একটি হাদিস দিয়ে, যেটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদে বর্ণিত সেই হাদিস প্রসঙ্গে প্রথম কথা হলো ইমাম আলবানী এবং ইমাম শুআইব আল আরনাউত রাহিমাহুমাল্লাহ তারা উভয় সেই হাদিসটিকে যায়িব বলেছেন, যদি হাদিসটি আরো বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত কথা হলো মোশতাক মোহাম্মদ আরমান খান সাহেব এ হাদিসের এই পরিমাণ বিকৃতি সাধন করেছেন এবং এ হাদিসের এই পরিমাণ অপব্যাখ্যা করেছেন যা কোনো মূর্খ মানুষ দ্বারাই কেবল সম্ভব। তিনি হাদিসের একটি শব্দের অপব্যাখ্যা করতে গিয়ে চরম এবং নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন।